ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওপার বাংলার জন্মগ্রহণকারী এবং বসবাসকারী হিন্দুরা তাদের কণ্ঠে এই গান ধরতে ভয় পাচ্ছেন। তারা এখন আর মাতৃভূমিতে থাকতে চাইছেন না। তারা সীমান্তের কাঁটাতার টপকে চলে আসতে চাইছেন এপারে, নিতে চাইছেন আশ্রয়। কেউ কেউ মৃত্যুর ভয় চলেও এসেছেন। শুনুন ওপারের হিন্দুদের নির্যাতনের করুণ সেই কাহিনী। বাংলাদেশ। আচ্ছা, আপনারা ভারতে গেলে গেছেন? ভারতে আইসি, তখন আমরা মুসলমানরা যখন থাকতে পারতেছি না, যে অবস্থা। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা পথে ঘাটে মান মারে, মেয়ে ছেলে চলাফেরা করতেই না। তিনি শঙ্কর চন্দ্র সরকার, বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ধানপুর গ্রামে। সীমান্ত পেরিয়ে ত্রিপুরা দিয়ে ভারতে ঢুকেছেন, কিন্তু ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থানা এলাকায় ধরা পড়ে যান। রেল পুলিশের হাতে ধরা পড়তেই শঙ্করের কাতর আর্জি, তাকে মারলেও ভারত ছেড়ে যাবেন না। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জায়গা দনপুর, মানে বাংলাদেশের দনপুর জেলা। জেলা কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? ইটনা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা এর যন্ত্র রাখতাম পাই না, চেক করবো। আয়োজন বাড়ানোর পরে আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানেও থাকবো। মানে আমরা যদি আমার রাখুন, আমি থাকবো না রাখলে আপনারা জেলও করে তৈরি দিন, আমি আর ভারত যেতাম না। আপনারা পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লইয়া, আমার মেয়ে ছেলে লইয়া। শঙ্কর পেশায় অটো চালক। শনিবার ত্রিপুরা হয়ে ভারতে ঢুকতেই আটক করা হয় তাকে এবং তার পরিবারের 9 সদস্যকে। শঙ্করের সঙ্গে ভারতে এসেছেন তার স্ত্রী, সন্তান, ভাই, বাবা। শঙ্কর চন্দ্র সরকার দাবি করেছেন বাংলাদেশে তারা নিরাপদ নন। ক্রমাগত হুমকি আর হামলার মুখে পড়তে হচ্ছে, অভিযোগ দায়েরও করা যাচ্ছে না। অটো চালিয়ে রোজগার করেন, কিন্তু এখনো তাও দুঃসাধ্য হয়ে উঠেছে। কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম আমি কিশোরগঞ্জ, গাড়িও পাই যায় না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাপড়ের বাচ্চা তুই গেলে কেন গাড়ি বাসে আইতে গেলে গিয়া আপনাকে তা গাড়ি চালান? শঙ্কর সরকারের বক্তব্য, সারা রাত জঙ্গলে কাটিয়ে তারপর সীমান্ত পেরিয়ে ভোরে ত্রিপুরায় ঢুকেছেন। কমলপুর থেকে অটো করে এসেছেন আমবাসা রেল স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে অসমের শিলচরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শিলচরে বাড়ি ভাড়া করে ভারতে বসবাস করাই ছিল মূল উদ্দেশ্য। রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ দিয়েছে বেরোলায়। তখন আমরা রাস্তাঘাটে যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা রাত জঙ্গল ঘাট হইয়া এই দিকটা আইসি, শ্রীমঙ্গলের দিকটা। কি করবো, রাস্তা না রাত বড় আসছি, মেয়ে ছেলে লইয়া খাওয়া না দেওয়া নাই একবারে। কবে আইছেন আপনারা? এই কালকে ভোট দিছি, কালকে ভোট দিয়ে আজকে হচ্ছে। আপনারা যে ট্রেনে আইছেন, যে কই যেতেন আসলেন আপনারা? আচ্ছা, কমলপুর থেকে আইছেন? কমলপুর থেকে আসছে, কিছু একটা গাড়ি পাইছি, মানে রেল স্টেশন পাইছি, আমপার পাইছি। আমার থেকে যেমন শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আইছি। আমবাসা রেল পুলিশ আধিকারিক পিন্টু দাস জানিয়েছেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রেল স্টেশনে ওত পেতে বসে পুলিশ। তখনই স্টেশনের বাইরের গেটের সামনে একটি অটোতে লোকজন দেখতে পায়। সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন তারা। দলে 3 জন পুরুষ, 6 মহিলা এবং একটি শিশু রয়েছে। সকালবেলা অন্যান্য দিনের মতো আমি যখন ডিউটি করতেছি, তখন একজন আমার সোর্সম্যান এদিকে আমার খবর দিচ্ছে যে বাংলাদেশি লোক নাকি স্টেশনের বাইরে অপেক্ষা করতেছে। তো সেই অনুসারে আমি ভালোভাবে লোকাপেক্ষা করতে আসছি আমার স্টেশনটা, তারা ঢুকে কিনা, কিন্তু দেখতে পাচ্ছি ঢুকছে না। পরে স্টেশনের বাইরে মেন গেটের একটু দূরে দেখতে পারলাম অটোর মধ্যে কিছু লোক বসে রয়েছে এবং অটোটা ডাক না দেওয়া। তখন আমার সন্দেহ হয়েছে, তখন আমি গেলাম এখানে। যাওয়ার পরে দেখতে পেলাম যে তারা বসে আছে অটোর ভিতরে। তখন তাদের জিজ্ঞাসা করার পরে বাংলাদেশে সেখানে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে।
অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।